আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আমাদেরকে বরকতপূর্ণ মাসে বরকতপূর্ণ দিন আজকে অধিকাংশ মা ও বোনেরা এবং আমার বাবাজিরা আলেম ওলামারা রোজা রাখছেন। তো বরকতপূর্ণ দিন, আল্লাহ পাক বরকতপূর্ণ দিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল্লি থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আয়াতে কারিমার একটা আয়াতে তেলাওয়াত করেছি, যে আয়াতটা হচ্ছে 18 নম্বর পারা সূরাতুন নূরে 52 নম্বর আয়াতে কারিমা। আর এই আয়াতে কারিমার গুরুত্ব আর মহত্ব এত বেশি যে একজন খ্রিস্টান লোক পাদ্রী ছিলেন, শুধু তেলাওয়াত শুনছেন আর তেলাওয়াত শোনার পরে সে কাইন্দে পরে মুসলমান হয়ে গেছে। তাও এমনি না, বলে হযরতে ওমর, উনি ছিলেন আমিরুল মুমিনিন দরবারে গিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাকে কালিমা পড়ায় দেন, মুসলমান হব, ঈমান আনবো। তো হযরত ওমর বললেন যে তুমি মুসলমান হওয়ার জন্য যে আসছো, ইসলাম গ্রহণ করার জন্য আসছো, বলো তো মুসলমানদের কি কালচার, তাদের কি শিষ্টাচার, তাদের কি চরিত্র, এইগুলা দেখে তুমি পাগল হইছো? তো খ্রিস্টান পাদ্রী বললেন, আমি যখন জেলখানায় ছিলাম তখন আমার সঙ্গে আর একজন মুসলমানও জেলখানায় ছিল। তো ওই মুসলমান যখন আমার সম্মুখে কোরআন তেলাওয়াত করলো, তো কোরআন তেলাওয়াত করার পরে আমার উপলব্ধি হলো আর মনে উদয় হলো যে এই কালাম হচ্ছে আল্লাহর কালাম। সুতরাং আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল নাই। আছে ভুল আছে না? ওই বাকি কয় আল্লাহ কয় কি, এর ভিতর ভুল তো দূরের কথা, ভুলের লেশ মাত্র নাই, নির্ভুল একটা কোরআন। সুতরাং এই কোরআন পড়লেও সোয়াব, শুনলেও সোয়াব, মনোযোগ দিলেও সোয়াব। কোরআন তেলাওয়াত যেখানে হয় ওই এলাকার আযাব গজব ও মাপ। আপনারা চান না এই এলাকার সুন্দর একটা পরিবেশে, সুন্দর মনোরম পরিবেশে সুন্দর একটা কোরআনের দরস হোক, সেখানে তালিম হোক? আপনারা চান না? হ্যাঁ, এই কোরআন শরীফ তেলাওয়াত করলে সোয়াব। আবার অনেকে আছে বলে যে হুজুর না বুঝে বললে সোয়াব নাই। একজন ব্যক্তি সে জঙ্গলে গেছেন আর জঙ্গলে থেকে একটা ডাল ভাঙে নিয়ে আসছে মশা তাড়াবার জন্য। এখন ডালের ছোঁয়া যেখানেই লাগে সেখানেই চুল খায়। আপনারাই বলেন তো সেই গাছটা কি গাছ হইতে পারে? সুত্রা গাছ বলে, কেউ কেউ বিলাই সুলসুলি বলে, কোন কোন, আপনাদের এখানে কি বলে? বিছুটি গাছ। হ্যাঁ, আচ্ছা বলেন তো, ওই ব্যক্তি যদি, লোকেরা তাকে জিজ্ঞাসা করছে যে ভাই তুমি কি এই গাছটা চিনো, এই গাছটা কি গাছ? কয় চিনি না। আচ্ছা বলেন তো, ওই ব্যক্তি যদি চিনলো আর শুধু গায়ে লাগাইলো, বলেন চুলকাইবে কিনা? বলেন বুঝে লাগাইলে চুলকাইবে, না বুঝে লাগাইলেও চুলকাইবে। বলেন তো এর ভিতরে ক্ষমতা কার দেওয়া? আল্লাহর দেওয়া। তাহলে আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তুমি বোঝো আর না বোঝো, এই কোরআন পড়লেই সোয়াব, শুনলেই সোয়াব, মনোযোগ দিলেই সোয়াব। এই কোরআনে যেখানে তালিম তরবিয়ত, আযাব গজব মাপ। সুতরাং এই কোরআন যদি কেউ বিশ্বাস করে গ্রহণ করে, আর যদি সূরা ফাতিহা পড়ে যদি পানির ভিতর ফুক লাগায় দেয়, আমাদের কাছে তো অনেক মা বোনেরা আসে ডেলিভারির সময়, হুজুর একটা ফু লাগায় দেন, পানি ফু দেন, আমরা দিয়ে দিই। এরকম পেটের ব্যথা, মাথার ব্যথা, নানান ব্যথা নিয়ে আসে আমাদের কাছে, তো আমরাও ফু দিয়ে দেই কোরআনের তেলাওয়াত দিয়ে। কেন? কোরআনের তেলাওয়াত আল্লাহ বলেছেন, আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বি। কোরআনকে যদি কেউ বিশ্বাস করে গ্রহণ করে, বলে আল্লাহ বলেন তার রোগ শোক আমি ভালো করে দিই। এখন বর্তমান সময় আমরা কোরআন পড়ি কিন্তু বিশ্বাস নাই। এজন্য কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে কি করে? বিশ্বাস করে পড়তে হবে। থানবী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, আশরাফ আলী থানবী, নাম শুনছেন আপনারা? বলে আশরাফ আলী থানবী রহমতুল্লাহের নিকটে এক ব্যক্তি এসে বলছে, হুজুর আমার পেটের ব্যথা। তো হুজুর কি করছেন? পেটের ভিতর ফু লাগাই দিচ্ছেন, লোকটা চলে গেছে। তো হুজুরের পাশে ছিল একজন জেন্টালম্যান, ইংরেজি শিক্ষিত লোক, উনি তো হাদিস কোরআনে বিশ্বাস করে না। তো হুজুরকে বলতেছে, হুজুর এখনকার এইগুলা চলে নাকি, ধোকাবাজি। বলে কি ধোকাবাজি করলাম? বললেন যে আমি যে ফু দিলাম, আপনি যে ফু দিলেন, এটা তো মুখের হাওয়া, বাতাসের সঙ্গে মিশে গেছে, এগুলো ধোকাবাজি ছাড়া আর কিছু না। এখন ডিজিটাল যুগ, বর্তমান যুগ,
সেটা হলো কম্পিউটারের যুগ। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা করতে হবে, প্রেসক্রিপশন করে ওষুধ খাইলে অসুখ ভালো হবে। আপনি এইগুলো ধোঁকাবাজি করলেন কেন? হুজুর জবাব দিলেন যে শোনো ভাই, আমি মনে করছি তুমি অনেক বড় শিক্ষিত লোক, কিন্তু তোমার কাজে কর্মে মনে হচ্ছে তুমি একটা আস্ত বড় গাধা। এমনি তো লোকটা শিক্ষিত, এরপরে ফর্সা, গাধা বলার সাথে সাথে তার চেহারা রং সব পরিবর্তন হয়ে গেছে। তো কিছুক্ষণ পর আমাদের দেশে একটা কথা আছে কি, কাটা গায়ে লবণ দেওয়া। তো হুজুর কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, কি ভাই আপনার গাধা বলছি তাই আপনি রাগ করছেন? উনি ধমক দেবেন, আমি রাগ হব না, আপনি আমার গাধা বললেন। বলে রাখেন, আপনারে তো আমি চর দিই নাই, ব্যাট দিই নাই, আঘাত করি নাই, শুধু জবান মুখ দিয়ে বলছি। এটা তো বাতাস, বাতাসের সঙ্গে মিশে গেছে। তাহলে আপনার এই পরিবর্তন হলো কেন? কি কইছি বুঝছেন? বলে আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি বলেছেন এই কোরআনের ভিতরে এই ক্ষমতা দেওয়া যদি কেউ বিশ্বাস করে গ্রহণ করে নেয়, আমি তার রোগ শোকটা আমি ভালো করে দিই। এজন্য লম্বা আলোচনা, এদিকে আলোচনা যাইব না। আল্লাহ চারটা কথা বলছে, কোরআনে আল্লাহকে মানতে হবে। প্রথম নাম্বার কাকে মানতে হবে? আল্লাহ বলে আল্লাহকে মানতে হবে। আমাদের দেশের লোকেরা আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর হুকুম মানে না। আজান যখন হয় তখন নামাজ ছাড়ে, সব ছাড়ে, আল্লাহর হুকুম মানলো না। আবার এমন লোক আছে, নাস্তিক লোক, যারা আল্লাহরে মানে না, তবে আল্লাহর হুকুম মানে মরার সময় জানাজা পড়ে। ঢাকা আপনারা দেখেন টিভি টুবিতে। হ্যাঁ, আল্লাহকে মানতে হলে আল্লাহ নবীর তরিকা মানতে হবে। রাসূল আল্লাহকে ভয় করতে হবে। এই যে আমরা যারা মাদ্রাসায় পড়ি বা পড়াই, আমাদের আল্লাহর ভয় আছে দেখি তো পড়াই, কি কন? তাছাড়া পারবো? আল্লাহর ভয় যদি না থাকে, যে যা ইচ্ছা করতে পারে। 4 নম্বর কথা, ওয়াত্তাকি মুত্তাকিন হও। আর আল্লাহ বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য জান্নাত বানাইছি। এজন্য আপনারা জান্নাত চান না? আল্লাহ বলেন শেষে দিয়ে কইছে ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা হচ্ছে সফল, তারা কামিয়াবি, তারা হচ্ছে সাকসেসফুল, তারা হচ্ছে অপ্রতুল। এখন সাকসেসফুল একজন অপ্রতুল হইতে হইলে মুফাসসিরিনের ভাষায় যারা ব্যাখ্যা লিখছেন, কোরআন শরীফকে ব্যাখ্যা করেছেন, তারা 3টা শর্ত লাগাই দিয়েছেন। 1 নম্বর শর্ত হলো পৃথিবী, আমরা যে মানুষ, পৃথিবীতে আমরা যে মানুষ আছে, এই সাকসেসফুল অপ্রতুল হইতে হলে চিন্তা, টেনশন, পেরেশানি থাকা যাবে না। বলেন তো আপনাদের কাছেই প্রশ্ন, এমন কোন পৃথিবীর লোক আছে যার কোনো টেনশন নাই? আছে? আছে? নাই? নাই। ও মাদ্রাসার হুজুর করেও নাই, মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব আরো টেনশন ছাড়া নাই। ইহা তো কে বাংলাদেশের যে ডক্টর ইউনূস, এরও কি টেনশন আছে? আছে না? আমি একা একা বাড়াইতে পারি, এই সিরাজগঞ্জ থেকে এখানে আইছি, হ্যারে যদি সিরাজগঞ্জ এখানে আইতে যাইতে পারবো না? পারবো? গুলি করে মাইরা লাইবো। তাহলে হ্যারো টেনশন। ইহা তো কে আপনারা নাম শুনছেন, যেহেতু মাদ্রাসা আপনারা পড়েন, অনেকগুলা মাদ্রাসার নাম হয় হাসান বসরি, অনেকগুলা নাম হয় মাদ্রাসার রাবেয়া বসরি। কি নাম শুনছেন না? এই নামগুলো শুনছেন না আপনারা? তো হাসান বসরি, ওনারও টেনশন। কি টেনশন? এই কথাটা বলে শেষ দেব। টেনশন কি, উনি এমন একটা কাজ করছেন, কি পানির উপর যায় নামাজ বিছাই দিচ্ছেন। এই কোন চারটিখানি ব্যাপার কোন তো? পানির উপরে যায় নামাজ বিছাই দিয়ে নামাজ পড়তেছেন। পানির উপর যখন যায় নামাজ বিছাই দিয়েছেন, ওনার ছাত্রী নাম হচ্ছে রাবিয়া বসরি। তো রাবিয়া বসরি তাকায় দেখতেছেন আমার উস্তাদ পানির উপর যায় নামাজ বিছাই দেয় নামাজ পড়তেছেন। সাধারণ মানুষ যদি তাকে দেখে তো আল্লাহ বিল্লাহ মনে করবো, তাকে সেজদা দিয়া ইমান হারায় কবরে যাইব। এজন্য কি করছেন? বলে ওস্তাদের এই কাজটা ভালো মনে হয় নাই। ভালো মনে না হইলেও প্রতিবাদ করা যায় না? ওস্তাদের প্রতিবাদ করা যায়? আমাদের স্কুল কলেজে ভার্সিটির ভিতরে ছাত্ররা ওস্তাদকে মাইরা পিটাইয়া কলার দইরা গাছ দইরা বাইর করে দিছে। হ্যাঁ, এরপরে স্কুল কলেজ ভার্সিটি তালায় লাগা দিছে। কিন্তু আমাদের এই কওমি মাদ্রাসা গুলা একটাও দেখাইতে পারবেন না যে আমাদের ছাত্রীরা আমাদের ম্যাডাম করে মারছে।